hit the subscribe button, press the bell button for getting more videos. Experiment your experience. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে ক্যামতাসিয়া দিয়ে 4K রেজুলেশনের ভিডিও রেন্ডারিং করতে হয়। 1080 পিক্সেলের ভিডিও কিভাবে রেন্ডারিং করতে হয় সেটিও দেখিয়েছিলাম। আজকে মূলত দেখাবো অ্যানোটেশন সম্পর্কে। আর গত পর্বের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওটা দেখুন, অনেক কিছু জানার আছে। আর আজকে অ্যানোটেশন সম্পর্কে দেখাবো। তো প্রথমে আমি মিডিয়া ইম্পোর্ট করব। তো এখান থেকে মিডিয়া ইম্পোর্ট করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার এখান থেকে মিডিয়া আসতে হবে, অথবা আপনি এখান থেকে ফাইল থেকে ইম্পোর্ট, এখানে মিডিয়া, এখান থেকেও মিডিয়া ইম্পোর্ট করতে পারেন। তো আমি ডেস্কটপে একটি ফাইল রেখে দিছি, আমি ইম্পোর্ট করলাম এখানে। এরপরে ফাইলটি ড্র্যাগ করে এনে টাইমলাইনে ছেড়ে দেব। তো ফাইলটি ড্র্যাগ করে এনে টাইমলাইনের প্রথমে ছেড়ে দিলাম। এখন আমি এর উপরে অ্যানোটেশন অ্যাপ্লাই করব। তো এখন আমি এই যে কার্সারটা যেখানেই নিয়ে যাব সেখানেই ভিডিওটি ওটা জাস্ট ইন্ডিকেট করে। তো এরপর আমি এখান থেকে একটা অ্যানোটেশন নেব, এটা হচ্ছে কল আউটস। প্রথমে আছে কল আউটস। তো এখান থেকে আমি একটা কল আউটস নিই, এই কল আউটসটা নিলাম। এখন এই কার্সরটা যেখানে নেব সেখানেই ভিডিওটি প্লে হবে। তো আমি এর উপরেই কার্সরটা নিলাম, নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলাম। জাস্ট ডাবল ক্লিক করার পরে আপনি ওখানে টেক্সট লিখতে পারবেন, হোসাইন টিউব। আমি ড্র্যাগ করে একটু বড় করে দিই। তো এভাবে আপনি অ্যানোটেশন অ্যাড করতে পারবেন। আর এখান থেকে আপনি অ্যানোটেশনের সাইজ, এগুলো প্রপার্টিসে এখানে বাড়াতে পারবেন। এই যে আমি টেক্সটের সাইজটা বাড়ালাম। এরপরে টেক্সটের নিচে যদি লাইন দিতে চাই, আমি আরও একটা নিয়ে দেখাচ্ছি এখানে, যে আরও একটা নিলাম, এটা জাস্ট টেক্সট। তো এখানে আসার পরে এই যে টেক্সট, এখানে ডাবল ক্লিক করার পরে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এইচটি লিখলাম। এরপরে এখান থেকে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন। এখানে উপরে অ্যারো লাইন আছে, এখানে নিচে লাইন দিয়ে দিতে পারবেন। আর এগুলো হচ্ছে আপনি পজিশন ঠিক করে নিতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, টেক্সটের ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। এই দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি কালারও চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, অথবা এখানে কোড আছে, কোড দিয়েও কালার চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট এই কল আউটসগুলোর কাজ হচ্ছে এরকম। আপনি আরও যেখানে এগুলো যেগুলো আছে সব আপনি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে অ্যারোস অ্যান্ড লাইনস। এখান থেকে এই অ্যারো লাইনগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এর জন্য প্রথমে এখান থেকে আপনি যে কোনো একটি ড্র্যাগ করে এনে টাইমলাইনে ছেড়ে দিলে আপনার এগুলো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি টাইমলাইনে এনে এখানে আমি ইচ্ছা মতো আমি ড্র্যাগ করে আপনার নিজের মনের মতো করে নিতে পারবো। এখান থেকে থিকনেস বাড়ালে আপনার মোটা হবে, মোটা চিকন হবে, থিকনেস বাড়ালে কমালে। এটা হচ্ছে লেফট সাইডের স্টাইল, এটা রাইট সাইডে। আমার রাইট সাইডে দেওয়া আছে আরও, লেফট সাইডে সিম্পল। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, অপাসিটি কমাতে বাড়াতে পারবেন এখান থেকে। তো প্রপার্টিসে এইগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার মনের মতো করে। এরপর আমি একটা লাইনও অ্যাড করতে পারি, এখানে লাইন দিয়ে দেখাই, যে কোনো একটা লাইন অ্যাড করে নিতে পারি। এই লাইনগুলো আপনি মনের মতো করে নিতে পারবেন, মোটা চিকন ছোট, ড্র্যাগ করে যে কোনো দিকে। এটা হচ্ছে লেফট সাইডের স্টাইল, এটা রাইট সাইডের। তো এটা আমি যদি থিকনেসটা বাড়াই তাহলে মোটা হয়ে যাবে। দেখেন আমি রাইট সাইডে অ্যারো দিয়ে দিছি, এই যে অ্যারো। তো এখান থেকে আমি করে দিলাম রাইট সাইডে, দেখুন যে অ্যারোটা উঠে গেছে। আমি রাইট সাইডে স্টাইল চেঞ্জ করে দিছি। এগুলো আপনি ড্র্যাগ করে আপনার মনের মতো যেভাবে আপনার প্রয়োজন হয় সেভাবে দিবেন। আপনি অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। তো এটা গেল হচ্ছে অ্যারোস অ্যান্ড লাইনস। আর এইগুলো আপনার ভিডিওর উপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এই টাইমলাইনের উপরে। এই যে এইচটি, মোটামুটি এগুলো আর কি আপনি ভিডিওর উপরে ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে। এরপরে আছে শেপস। এখান থেকে আপনি বিভিন্ন রকম শেপস নিতে পারবেন। এই শেপগুলো আপনি ভিডিওর উপর ইউজ করবেন। আপনার মাঝে মাঝে অনেক শেপস দরকার হয় ভিডিওর উপরে। তো আপনি এখান থেকে অনেক শেপস আছে, ইনস্ট্যান্ট কিছু দিয়ে রাখছে ক্যামতাসিয়া, এই শেপসগুলো আপনি ইউজ করতে পারবেন।
এই শেপের এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন। এই যে আমি সার্কেল করে দিলাম, স্টার, যাই হোক স্টার করেই রাখলাম। এরপরে আপনি এটা হচ্ছে গার্ডিয়ান, এখান থেকে কালার গার্ডিয়ান করতে পারবেন, এখান থেকে বিভিন্ন রকম কালার নিতে পারবেন, মূলত এইগুলোই আর কি। এই যে এখান থেকে আপনি অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। আবারও বলে রাখি, ভিডিওটি একটু হয়তো বড় হবে, একটু দীর্ঘায়িত হবে, কিন্তু মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, আমি সব কিছু দেখাবো। এরপরে আছে ব্লোর অ্যান্ড হাইলাইটস। এখান থেকে আপনি ভিডিও বিভিন্ন সময় ব্লোর করার প্রয়োজন হয়, একটা নির্দিষ্ট অংশ আমি দেখাতে চাই না, তো তার জন্য ব্লোরের প্রয়োজন হয়। ধরুন আমি এইটা ব্লোর করে দেবো, তো আমি ব্লোর এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এনে এই যে দেখুন, এটা আমি এর উপরে ছেড়ে আমি ড্র্যাগ করে যতদূর প্রয়োজন ততদূর ব্লোর করে দেব। ব্লোর করে দিলে আপনার এখান থেকে ইন্টেন্সিটি কমাতে বাড়াতে পারবেন একটু। এই দেখুন কমাই দিলে এই যে একটু কম ব্লোর হয়েছে, আর বাড়াই দিলে অবশ্য বেশি ব্লোর হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো আপনি দেবেন আপনার। তো অনেক সময় প্রয়োজন হয় যে ব্লোর করে দেওয়ার দরকার হয়, অনেক কিছু ভিডিও না দেখানোর প্রয়োজন হয়, তখন এই ব্লোর করতে হয়। এখান থেকে ইন্টেন্সিটি কমাতে বাড়াতে পারবেন। এছাড়া এরপরে আছে স্পটলাইট। এটা দিলে, এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, এটা দিলে মূলত আপনার যে অঞ্চলে আপনি এটা অ্যাপ্লাই করবেন সেটা লাইটিং হবে, আর অন্য অঞ্চলটা ডার্কনেস হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। তো আমি যেটুকু নেব, আমি এর মুখটা জাস্ট লাইট বাড়াতে চাই, অন্যগুলো লাইট কমানো থাকবে। তো এই দেখুন, এখান থেকে আপনি ইন্টেন্সিটি কমাতে বাড়াতে পারবেন। এখানে ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে আপনার বাইরের এগুলো বেশি ডার্ক হয়ে যাবে, আর ওটা বেশি হাইলাইটস হবে আর কি, স্পটলাইটটা ভালো বোঝা যাবে। তো মূলত এটাই আর কি স্পটলাইটের কাজ। এরপরে আছে হাইলাইটস। এটা দিলে আপনার নির্দিষ্ট একটা অঞ্চলে নির্দিষ্ট একটা কালার দিয়ে হাইলাইটস করবে। এখানে দেখুন ইয়েলো কালার আছে, ব্লু, হলুদ কালার। তো এই অঞ্চলটা আমি জাস্ট হাইলাইট করতে চাই, তো ওটা ওই কালার আপনিও চেঞ্জ করে নিতে পারবেন। এই জাস্ট এই অঞ্চলটা আমি হাইলাইটস করতে চাই। তো দেখুন আমি যে অঞ্চলটা হাইলাইটসে রেখে দিচ্ছি, আমি এর মুখটা হাইলাইটস করতে চাই, তো ওই অঞ্চলটা জাস্ট হলুদ হয়ে আছে। এখান থেকে আপনি হলুদ কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখুন, আপনি এটা হাইলাইটস করছেন অনেক জায়গায়, এখান থেকে এই যে সরি, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে হাইলাইট। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনি কালার, এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম, দেখুন কালার চেঞ্জ হয়েছে। এটা ইনভার্ট, মানে হচ্ছে ওইখানে হাইলাইট বাদ দিয়ে অন্যগুলো হাইলাইটস হবে, মানে ওইটুকু বার ইনভার্স হবে, জাস্ট ওইটুকু হাইলাইটস না হয়ে অন্য বাইরেরগুলো হাইলাইটস হবে। তো এই আর কি, মোটামুটি আপনি কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে কালার কোডও আছে নিচে, এই যে এখান থেকে কোড দিয়েও কালার দিতে পারবেন। এটাই মূলত হাইলাইটসের কাজ। এরপর যেটা আছে এটা বেশি কাজে লাগে না। এরপরে আছে পিক্সেলেট, অর্থাৎ এটাও এক ধরনের ব্লোর। আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন তখন আপনার এই পিক্সেলগুলো নষ্ট হয়ে যাবে। এখানের দেখুন আমি যেখানে অ্যাপ্লাই করছি এর পিক্সেলগুলো আপনি এখান থেকে ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারবেন। বাড়ালে আপনার পিক্সেলগুলো অনেক বড় বড় পিক্সেল আকারে হবে। এটাও এক ধরনের একটি ব্লোর বলা যেতে পারে। বুঝতে পারছি ধৈর্য হারাচ্ছেন, কিন্তু দেখেন অনেক কাজে লাগবে, আমি অনেক কিছু শিখতে পারবেন। এরপরে আছে আপনার স্কেটস মোশন। এখান থেকে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন, এগুলো ড্র হবে আর কি। তো আমি একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে স্কেটস মোশন অ্যাপ্লাই করতে হয়। তো আমি এটা জাস্ট অ্যাপ্লাই করলাম, করার পরে এটা সিস্টেমটা হচ্ছে এটা ড্র হবে। আমি এখান থেকে প্লে করি, দেখেন প্লে করলে এই যে প্লে করার পরে নিজে নিজে ড্র হয়ে গেছে। এগুলো আমি আরেকটা দিয়ে দেখাই, রেক্টেঙ্গুলার যেটা, দেখুন এটা নিজে নিজে ড্র হবে। এগুলো আর কি মোশনস, স্কেটস মোশনস। এই ক্রস দিলাম, দেখেন নিজে নিজে ক্রস হচ্ছে। এই যে টিক চিহ্ন দিলাম, ওকে, দেখুন সুন্দর। এগুলো অনেক মজার, এগুলো অনেক কাজে লাগে। এই যে স্কেচ মোশনগুলো, একটা ভিডিওর একটা নির্দিষ্ট জায়গাকে আপনি ইন্ডিকেট করতে চান, তো তখন এটা অনেক প্রয়োজন হয়। এখান থেকে আপনি ইন্টেন্সিটি বা থিকনেস বাড়াতে পারবেন। থিকনেস বাড়ালে এটা মোটা চিকন হবে,
এখান থেকে আপনি ড্র টাইমও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এখানে ড্র টাইম বাড়ায় দিলে আপনার বেশি সময় ধরে ড্র হবে। দেখুন এখান থেকে ড্র টাইম যদি আমি কমাই দিই তাহলে কম সময়ে ড্র হবে। আমি যদি প্লে করি দেখুন দেওয়ার সাথে সাথে ড্র হয়ে গেছে। আর ড্র টাইম বাড়ায় দিলে আপনার টাইমটা বেশি নেবে ড্র করতে। এরপরে আমি একটু ড্র্যাগ করে এই পাশে আনি। এরপরে কি স্ট্রোকস কল আউট, এগুলো হচ্ছে উইন্ডোজ কিবোর্ড শর্টকাট। আপনি কিবোর্ড শর্টকাটগুলো আপনি ডিসপ্লেতে দেখাতে পারবেন। তো এর জন্য জাস্ট আপনি ওখান থেকে ড্র্যাগ করে এনে টাইমলাইনে ছেড়ে দিন। দেখুন এই যে চলে আসছে। তো আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন, আপনি জাস্ট এই প্রপার্টিসে যে এগুলো সবগুলো সিলেক্ট করে আপনি আপনার কিবোর্ড থেকে যেটা চেপে ধরেন আমি অল্টার চেপে ধরে ও চাপ দিলাম, তো এখানে জাস্ট অল্টার ও হবে। শিফট চেপে ধরে কে চাপ দিলাম, এখানে শিফট হবে। এখান থেকে আপনি স্টাইলও চেঞ্জ করে নিতে পারবেন, এখানে এই এর স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিন, তো এটাই বেটার আমি মনে করি। তো এরপরে এই যে আপনি এরপরে এই ডিজাইনটাও নিতে পারেন। এই ডিজাইনটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এই যে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি জাস্ট কিবোর্ডে এখানে সিলেক্ট করে আপনি কিবোর্ডে যেটা চাপবেন সেটাই আপনার ডিসপ্লেতে দেখাবে। তো এটাই মূলত এই যে আমি এখান থেকে আপনি এগুলো অ্যানিমেশনও করাতে পারবেন। আপনি এই টেক্সটগুলো এই যে কন্ট্রোল এ এগুলো আপনি অ্যানিমেট করাতে পারবেন। দেখুন এখান থেকে এই পর্যন্ত অ্যানিমেট করাবো আমি। তো এখন প্লে করলে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে। এটা আমি পরের পর্বে দেখাবো কিভাবে ভিডিও অ্যানিমেট করাতে হয়, কোনো অবজেক্ট অ্যানিমেট করাতে হয়। এর ভিতরে দেখুন এগুলো অ্যানিমেট করানো যাবে। এখান থেকে আমি এই পর্যন্ত অ্যানিমেট করব। তো আমি প্লে করে দেখাচ্ছি, দেখেন এটা এই পাশে অ্যানিমেট হয়ে চলে আসলো। এটা হচ্ছে অ্যানিমেশনস। তো আমি নেক্সট পর্বে দেখাবো কিভাবে অ্যানিমেশন করাতে হয়। অপাসিটিও কমাতে পারবেন, মানে এই যে এখান থেকে আপনি এটার অপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। এই যে দেখুন এভাবে আপনি অ্যানিমেট করাতে পারবেন, সবগুলো অ্যানিমেট করাতে পারবেন। যে কোনো অবজেক্ট আপনি এখানে নিয়ে সেটা অ্যানিমেট করাতে পারবেন। তো সেগুলো আমি অ্যাডভান্স লেভেলের কাজ আমি দেখাবো নেক্সট টিউটোরিয়ালে। আজকে এই পর্যন্ত। তো এখন আমি সেভ করব। এখান থেকে শেয়ার লোকাল ফাইলস, এখানে 1080তেই আছে, 1080p 1920 1080। তো এখান থেকে কিছু চেঞ্জ না করে এখান থেকে নেক্সট দিলাম, এখানে MP4 থাক, নেক্সট নেক্সট নেক্সট। এখান থেকে আপনি নাম দিয়ে দেন আপনার প্রজেক্টের যেভাবে নাম দিতে হয়। এখান থেকে সিলেক্ট করে দেন কোথায় সেভ করবেন, দেন আমার এখানে ফিনিশ করে দিলাম। তো এখানে রেন্ডারিং শুরু হয়ে যাবে, আপনার ভিডিও প্রিপেয়ার। তো আমার যেহেতু লাগবে না, সো আমি রেন্ডারিং করলাম না, ক্যান্সেল করে দিলাম। আশা করি অ্যানোটেশন সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্স আছে, ওখানে জানাবেন। আজ অনেক সময় গেজালাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ট্রানজেকশন নিয়ে, বিহেভিয়ার, অ্যানিমেশন, কার্সার ইফেক্ট এগুলো নিয়ে আলোচনা করব। সো টাটা।